বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আঞ্চলিক কমান্ডার হানিফ সহ তার 2 সহযোগীকে। হত্যাকাণ্ডের 3 দিন পার হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউই, হয়নি মামলাও। পুলিশ জানায় সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। ঝিনাইদহের প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 21শে ফেব্রুয়ারি রাতে শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ 3 জন। এ ঘটনায় নিহত হানিফের স্বজনদের দাবি, যারা মোবাইল ফোনে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তারাই হত্যা করেছে। হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে নেয়ার জন্য গণমাধ্যমে জাসদ গণবাহিনী পরিচয়ে খুদে বার্তা পাঠানোর বিষয়টি গুজব কিনা তারও সঠিক তদন্ত চান পরিবারের লোকজন। আমার এই ভাই একটি বামপন্থী দল করতো বহুদিন আগে, সেই পরিপ্রেক্ষিতে তার জীবনটাই ওইভাবে সে কাটিয়ে গেল, তার কোনো সুখ শান্তি হইল না। মারার পরে একটা মেসেজ গণমাধ্যমে দেখা যাচ্ছে যে জাসদ বাহিনী নাকি মেরে ফেলে রেখেছে, এরকম একটা গুজব ছড়াচ্ছে। এখন এটা গুজব কি আসলে সত্যি, এটা পুলিশের তদন্ত করে দেখার বিষয় আছে। হয়তো পুরাতন শত্রু থাকুক আর যেভাবে থাকুক, ফোন কলই তার মূল যারা হত্যাকারী। আমরা বিচার চাই, সঠিকভাবে তদন্ত হোক। এদিকে দীর্ঘদিন পর নতুন করে চরমপন্থী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে ওঠায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ এখনো কোনো একটা আসামি ধরতে পারল না, তাহলে হয়তো পুলিশের ব্যর্থতা। এতদিন পর এইসব সংগঠন আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা। এদিকে হত্যাকাণ্ডের ক্লু উদ্ধারে কাজ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হত্যা মামলা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর এছাড়া আমাদের সাথে সাথে সিআইডি, পিবিআই এই মামলাটির ছায়া তদন্ত করছেন। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফের নামে 15টি হত্যা মামলা সহ অর্ধশত মামলা রয়েছে। 15 বছর জেল খাটার পর একটি হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হলে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। তিনি হরিণাকুণ্ডু উপজেলা মৎস্য লীগের সহ সভাপতি ছিলেন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।